আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে নতুন নিয়মে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। পিওনিয়ার মাস্টার কার্ড, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট অনেক বলে থাকে, অনেকজনে বলে। এটা হচ্ছে নামটা হচ্ছে পিওনিয়ার মাস্টার কার্ড, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রোভাইড করা হয় না, এটা হচ্ছে ইউএস কান্ট্রি থেকে হচ্ছে প্রোভাইড করা হয়। আগে যে নতুন সিস্টেম ছিল পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার, সেই সিস্টেমটা হচ্ছে এখন চেঞ্জ হয়ে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস হচ্ছে আপডেট করে দিয়েছে পিওনিয়ার অফিসিয়ালিভাবে। তো আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে আমরা নতুন নিয়মে পিওনিয়ার মাস্টার কার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করব। ওকে, আমি হচ্ছে পিওনিয়ার লিখে হচ্ছে সার্চ করব। প্রথমে হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে পিওনিয়ার লিখে সার্চ করবেন। payoneer.com লিখে সার্চ করবেন। payoneer.com লিখে সার্চ করার পর হচ্ছে এইভাবে ইস্যু করবে। প্রথমে হচ্ছে পেওনিয়ার পেমেন্ট সলিউশন, গ্রাহক বিন্দু, ফি সমূহ, সাইন ইন, রেজিস্টার। আমাদের যেহেতু হচ্ছে আগে কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে তো হচ্ছে আমরা লগ ইন করতে পারবো না, রেজিস্টার করতে হবে। এবং হচ্ছে নিচে যদি হচ্ছে আমি স্ক্রল করে হচ্ছে একটু নিচে আসি, তাদের হচ্ছে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন এবং বিভিন্ন কিছু নিয়ে তারা হচ্ছে বলতেছে, এবং তাদের গ্লোবালি যে কাজগুলো করে থাকে সেই সম্পর্কে হচ্ছে তারা বলেছে, এবং পেমেন্ট কোন কোন ওয়েতে দেয়, তাদের ক্লায়েন্ট কতগুলো আছে, ইউজার কতগুলো আছে, সব কিছু হচ্ছে এখানে দেওয়া আছে অ্যাবাউটে। ওকে, যেহেতু হচ্ছে আমাদের আগে কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে তো হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। আর এখন হচ্ছে নতুন নিয়মে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা হচ্ছে আপডেট হয়েছে। আপডেট হওয়ার পরে যে সিস্টেমটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই সিস্টেমটাই হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করব আশা করি। ওকে, যেহেতু হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নেই, এর জন্য সাইন ইন করতে পারবো না, এর জন্য হচ্ছে আমাদেরকে রেজিস্টার করতে হবে। আমি হচ্ছে রেজিস্টারে ক্লিক করে দিব। রেজিস্টারে ক্লিক করার পরে হচ্ছে আমাদের নেক্সট পেজে হচ্ছে নিয়ে আসবে। দেখেন এইখানে হচ্ছে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে কোন কোন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে পেমেন্ট দিয়ে রাখে। এখানে হচ্ছে তাদের সিস্টেমগুলো হচ্ছে দেওয়া আছে। এখানে হচ্ছে আরও সিস্টেম আছে, এখানে হচ্ছে এইগুলো শো করতেছে। ওকে, প্রথমে হচ্ছে লেটস, প্রথমে যে হচ্ছে পিওনিয়ার তাদের অফিসিয়াল ওয়েবসাইট আসছে। লেটস গেট ইউর রেজিস্টার স্টার্ট বাই টেলিং আজ হোয়াট ইউর বিজনেস উইল ইউজ পিওনিয়ার ফর। To get paid, send payment and more, get our full range global payment service. নিচে আছে হচ্ছে লুকিং টু গেট ফান্ড ফ্রম সেন্ড পেমেন্ট টু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, পিওনিয়ার ফর বিজনেস অনলি। এখানে হচ্ছে দুইটা অপশন হচ্ছে তারা দিয়েছে। উপরে যে অপশনটা আছে, আমরা হচ্ছে গ্লোবাল পেমেন্ট নিব বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ক্লায়েন্টের মাধ্যমে এবং বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে পেমেন্ট নিব। এর জন্য হচ্ছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস হচ্ছে ক্লিক করব। করার পর হচ্ছে আমাদেরকে নেক্সট পেজে হচ্ছে নিয়ে যাবে। রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্মটা আছে সেখানে হচ্ছে নিয়ে যাবে। এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে এখানে শো করতেছে। এবং তারা হচ্ছে আমাকে পাশে হচ্ছে লিখে দিয়েছে যে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে কি কি প্রয়োজন হবে। প্রথমে হচ্ছে ইমেইল, এবং হচ্ছে বিজনেস অ্যাকাউন্টগুলো হচ্ছে বিজনেস ইনফো লাগবে, কান্ট্রি লাগবে, রিজিয়ন লাগবে, মোবাইল নাম্বার লাগবে, পাসওয়ার্ড লাগবে। এখন হচ্ছে প্রথমে হচ্ছে আরেকটা জিনিস লাগবে, হোয়াটস ইউর ইমেইল অ্যাড্রেস, প্রোভাইড দ্য ইমেইল অর ইউজ ফ্রম ইউর বিজনেস।
ওকে, আমি হচ্ছে এইখানে হচ্ছে আমার জিমেইল দিয়ে দিব। এইখানে হচ্ছে আপনাদের পার্সোনাল জিমেইল দিবেন এবং সঠিক জিমেইল দিবেন। এইখানে হচ্ছে মেইলের কোনো ভুল দিবেন না। মেইলের যদি হচ্ছে কোনো ভুল দেন তাহলে হচ্ছে কোনো কোড আসবে না। আমি আবারও বলে দিচ্ছি, এখানে হচ্ছে আপনাদের যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই মেইলটা হচ্ছে অবশ্যই ফ্রেশ জিমেইল দিবেন। সেই জিমেইল আগে কোনো সময় হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য হচ্ছে ট্রাই করেন নাই, এবং অবশ্যই সঠিক জিমেইল, আপনার জিমেইলটা যেভাবে লেখা থাকবে হুবহু সেম ভাবেই হচ্ছে এখানে মেইলটা হচ্ছে লিখে দিবেন। এখানে হচ্ছে ইউর মোস্ট বি এ লেটেস্ট 18 ইয়ার্স ওল্ড টু জয়েন পেওনিয়ার। এখানে তারা বলতেছে 18 বছর যাদের আছে তারাই হচ্ছে পেওনিয়ারে জয়েন করতে পারবে। 18 বছর কম থাকলে হচ্ছে জয়েন করতে পারবে না। ওকে, আমি হচ্ছে টেম্প মেইল দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টটা দেখাবো। আপনারা হচ্ছে আপনাদের পার্সোনাল জিমেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ যখন আপনি পেমেন্ট নেবেন ওই সময় আপনার অ্যাকাউন্টে হচ্ছে একটা কোড পাঠাবে। যদি পেওনিয়ার কোডটা আপনি না দিতে পারেন তাহলে হচ্ছে আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন না। এর জন্য হচ্ছে আপনাদের পার্সোনাল জিমেইল দিয়ে অ্যাকাউন্ট যদি করেন তাহলে হচ্ছে আপনার কোডটা দিয়ে পেমেন্ট উইথড্র করতে পারবেন। আর টেম্প মেইল দিয়ে করলে হচ্ছে এনি টাইম টেম্পোরারি মেইল, যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ডিজেবল, সাসপেন্ড এবং যে কোনো সমস্যার কারণে সাসপেন্ড হয়ে যাবে। যখন এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার অ্যামাউন্ট নেওয়ার জন্য অ্যাড করবেন ওই সময় যদি কোনো কোড দেয় আপনার জিমেইল, আপনি কোডটা দিতে পারবেন না। এর জন্যই আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের পার্সোনাল যে মেইলটা থাকবে সেই জিমেইল দিয়ে হচ্ছে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এনআইডি কার্ডের যে হচ্ছে ইনফরমেশন সেই ইনফরমেশন দিয়ে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা একটু ভালো করে শুনবেন। এখানে আপনাদের অবশ্যই পার্সোনাল জিমেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যে জিমেইলটা আপনার ডিভাইসে লগ ইন থাকবে সেই জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন। ওকে, আমি হচ্ছে টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করতেছি। আপনারা কোনো সময় ভুল ক্রমেও হচ্ছে টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। ওকে, আমি হচ্ছে মেইলটা দিয়ে দিয়েছি, শুধু আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি অ্যাকাউন্টটা করতেছি, এর জন্য হচ্ছে টেম্প মেইল দিয়েছি। আপনারা হচ্ছে কোনো সময় টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন না। এরপর হচ্ছে আমি মেইলটা দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আমাকে একটা কোড পাঠিয়েছে 6 ডিজিটের। এই কোডটা হচ্ছে আপনাদের জিমেইলে পাঠাবে। এই কোডটা দিয়ে হচ্ছে নেক্সটের যে স্টেপটা থাকবে সেই স্টেপ হচ্ছে ভেরিফাই করতে হবে। যে এইভাবে হচ্ছে মেসেজটা পাঠাবে পেওনিয়ার অথরিটি, পেওনিয়ার প্লিজ ভেরিফাই ইউর ইমেইল। প্রথম স্টেপই হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে এখন মেইল ভেরিফাই করে নেয়। এর জন্য হচ্ছে আপনারা পার্সোনাল জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করবেন। এইখানে হচ্ছে কোডটা দেওয়ার সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করতে বলবে, এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখানে হচ্ছে দুইটা অপশন আসবে, নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড, ইয়েস আই ওয়ান অর রিপ্রেজেন্ট এ রেজিস্টার্ড বিজনেস। আমরা কিন্তু হচ্ছে কোনো বিজনেসের জন্য অ্যাকাউন্ট করতেছি না, আমরা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আমরা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এর জন্য হচ্ছে আমরা কোনো বিজনেস অ্যাকাউন্ট করব না, অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট করব। এর জন্য হচ্ছে নো মাই বিজনেস ইজেন্ট রেজিস্টার, আমাদের কোনো বিজনেস করব না, কোনো বিজনেসের জন্য অ্যাকাউন্ট করতেছি না, এর জন্য হচ্ছে আমরা নো দিয়েছি। আর আপনারা হচ্ছে যখন আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই সময় হচ্ছে অবশ্যই নোটা হবে। পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। যদি কেউ বিজনেস করতে চান তাহলে হচ্ছে সে বিজনেস অ্যাকাউন্ট করবে। আমরা তো হচ্ছে বিজনেস করব না, আমরা হচ্ছে অন্য অথবা হচ্ছে গ্লোবাল পেমেন্ট নিব, বিভিন্ন ক্লায়েন্টের থেকে, বিভিন্ন হচ্ছে বায়ারের থেকে পেমেন্ট নিব পার্সোনাল অ্যাকাউন্টে। এই জন্য হচ্ছে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য মাই বিজনেস ইজেন্ট রেজিস্টার্ড এখানে ক্লিক করব। করার পর হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা হচ্ছে এখানে দিবেন, গিভেন নেম, এখানে হচ্ছে ফার্স্ট নেম, এরপর হচ্ছে লাস্ট নেমটা হচ্ছে হবে। এখানে হচ্ছে আমি ফার্স্ট নেম দিয়েছি গিভেন নেম, এইখানে হচ্ছে ফার্স্ট নেম, এরপর হচ্ছে লাস্ট নেম সে হচ্ছে বলেই দিয়েছে। এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে ওয়ার ডো ইউ লিভ, এই আতিক ইনি হচ্ছে কোন কান্ট্রি থেকে হচ্ছে অ্যাকাউন্ট করতেছে সেইটা হচ্ছে আমাকে বলতেছে। আমি হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এর জন্য হচ্ছে আমাকে বাংলাদেশ থেকে সিলেক্ট করতে হবে। আপনারা যেখান থেকে যে কান্ট্রি থেকে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই কান্ট্রিতে
এখানে সিলেক্ট করবেন। আমাদের হচ্ছে অনেকে হচ্ছে এই ভিডিওটা দেশের বাইরে এবং দেশ থেকে দেখবেন, বাংলাদেশ থেকে, যে যেখান থেকে বসে দেখবেন, সে যেখান থেকে অ্যাকাউন্টটা করবেন সেখানে লোকেশনটা হচ্ছে দিবেন, সেই কান্ট্রিটাই দিবেন। এরপর হচ্ছে আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতেছি, এর জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে একটা নাম্বার যাচ্ছে, এইখানে হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদের সচল নাম্বার দিবেন, যে নাম্বার দিয়ে হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট করে থাকেন, এবং এই যে একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই একটা নাম্বার দিয়ে হচ্ছে সেকেন্ড কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আমি যেহেতু হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতেছি, বাংলাদেশের কোড হচ্ছে এখানে শো করতেছে। অবশ্যই হচ্ছে বাংলাদেশ যখন যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা করবেন ওই কান্ট্রির নাম্বারটা দিয়ে কান্ট্রি সিলেক্ট করে যখন নেক্সটে ক্লিক করবেন ওই কান্ট্রির নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফাই করতে হবে। আমি হচ্ছে নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, এইখানে হচ্ছে আপনাদের পার্সোনাল নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বার আপনাদের সচল থাকে সেই নাম্বারে হচ্ছে ভেরিফাই একটা কোড পাঠাবে। প্রথম স্টেপে মেইল ভেরিফাই করে, এরপর হচ্ছে নাম্বার ভেরিফাই করে। এখানে হচ্ছে অবশ্যই সঠিক নাম্বার দিবেন, আপনাদের সচল ফোন নাম্বার, অন্য কারো ফোন নাম্বার দিবেন না, আপনার সচল ফোন নাম্বার দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখন হচ্ছে আমার নাম্বারে হচ্ছে একটা কোড পাঠিয়েছে, আমাকে হচ্ছে 6 ডিজিটের হচ্ছে আমাকে একটা কোড পাঠাবে পেওনিয়ার অথরিটি, অর্থাৎ পেওনিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, পেওনিয়ার অফিস থেকে হচ্ছে আমাকে একটা কোড পাঠাবে। আমাকে হচ্ছে একটু ওয়েট করতে হবে। ওকে, আমার নাম্বার হচ্ছে সচল নাম্বারে হচ্ছে দিয়েছি। এরপর হচ্ছে আমাকে কোড পাঠিয়েছে, কোড দেওয়ার পর হচ্ছে আমাকে এখানে ভেরিফাই করেছে। এরপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড হচ্ছে ক্লিক দিতে বলতেছে। অবশ্যই হচ্ছে আবার বলে দিচ্ছি সঠিক নাম্বার এবং হচ্ছে আপনাদের পার্সোনাল নাম্বার দিবেন, কারণ নাম্বার যদি হচ্ছে ভুল হয় তাহলে হচ্ছে কোনো সময় কোড পাঠাবে না, আর কোড যদি না দেয় তাহলে হচ্ছে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না এবং অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করতে পারবেন না। অবশ্যই আপনাদের সচল নাম্বার দিবেন, সঠিক নাম্বার দিবেন। এরপর হচ্ছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে এখানে দিতে হবে। অ্যাকাউন্টের জন্য অবশ্যই হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। আমি হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে ক্রিয়েট করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিব। কারণ একটা অ্যাকাউন্টের জন্য হচ্ছে পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই হচ্ছে আপনার অ্যাকাউন্টে একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে দিবেন। এখানে হচ্ছে স্ট্রং, এখানে কিন্তু হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে লেখাই উঠতেছে স্ট্রং। মোস্ট পাসওয়ার্ড মোস্ট contain one more number 0 থেকে 9 ইংলিশ ক্যারেক্টার্স, ইংলিশ লেটার এবং 7 more ক্যারেক্টার্স, সর্বনিম্ন হচ্ছে 7টা ক্যারেক্টার হতে হবে। এরপর হচ্ছে আমি আমার স্ট্রং পাসওয়ার্ডটা দিয়েছি, দেওয়ার পর হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে হচ্ছে আমাকে নেক্সট স্টেপে হচ্ছে নিয়ে যাবে। এইভাবে আপনারা সঠিক জিমেইল দিবেন, সঠিক নাম্বার দিবেন। এরপর হচ্ছে কি করবেন, ভেরিফাই করে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যাওয়ার পর হচ্ছে মাই অ্যাকাউন্টে চলে যাবে। এখানে হচ্ছে কিছু ফর্ম সাবমিট করতে হবে, আমি হচ্ছে সেইগুলাই হচ্ছে করব। ওকে, প্রথমে হচ্ছে এইভাবেই আসবে, সেম এরকম ভাবেই হচ্ছে স্ক্রিনটা আসবে, আপনাদেরও আসবে, এইভাবেই আসবে। ওকে, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আসবে। এরপর হচ্ছে প্রোভাইড ইনফো অ্যান্ড ডকুমেন্ট অ্যাবাউট ইউর বিজনেস লেট গোতে হচ্ছে ক্লিক করব। করার পর হচ্ছে নেক্সট ক্লিক করার পর হচ্ছে হুইচ ইন্ডাস্ট্রি টু ট্রেড বেস্ট ডিসক্রাইব ইউর বিজনেস, এখানে ক্লিক করার পর হচ্ছে আসবে এখানে হচ্ছে হুইচ ইন্ডাস্ট্রি অর ট্রেড বেস্ট ডিসক্রাইব ইউর বিজনেস, এখানে হচ্ছে আসার পর আপনার গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল ডিজাইন এটা যে পাবেন এটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে আরও হচ্ছে এখানে আসতে পারে, এখানে হচ্ছে একটাই দিতে পারবেন।
এখানে হচ্ছে দুইটা দেওয়ার হচ্ছে কোনো সুযোগ নেই, একটাই। এখানে হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল ডিজাইন, এটা। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, এটা হচ্ছে চলে যাবে। এরপর হচ্ছে নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে শো করবে। এখানে হচ্ছে হোয়ার উইল দ্য মানি ইউ রিসিভ টু পে অন ইয়ার কাম ফ্রম, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। এখানে হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসের নাম আছে, মার্কেট প্লেস লাইক অ্যামাজন, ফেসবুক, ইবে অর আপওয়ার্ক। এগুলো এখানে হচ্ছে বিজনেস এবং হচ্ছে কাস্টমার। এখানে হচ্ছে তিনটাই হচ্ছে টিক মার্ক দিতে পারবেন। আমি হচ্ছে এখানে তিনটাই দিয়ে দিব, আপনারা হচ্ছে সেম ভাবে এখানে তিনটাই দিয়ে দিবেন। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করার পর হচ্ছে চলে যাবে হুইচ মার্কেট প্লেস। এখানে হচ্ছে মার্কেট প্লেস দিতে বলতেছে। প্রথমে হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার নাই, এর জন্য হচ্ছে আমি অর্ডার দিব, অর্ডার দেওয়ার পরে হচ্ছে আমি আবার নেক্সটে ক্লিক করব। ফাইবার, আপওয়ার্ক, অর্ডার দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে অন এভারেজ হাউ মেনি পেমেন্ট ডো ইউ ইউজুয়ালি সেন্ড অ্যান্ড রিসিভ এভরি মান্থ, মানে হচ্ছে 1 মান্থে হচ্ছে কত হচ্ছে ডলার আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা হচ্ছে দিতে বলছে। এখন হচ্ছে আমি 51 থেকে 100, এর বেশি হচ্ছে চাইলে দিতে পারেন। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখানে হচ্ছে বিগ অ্যামাউন্ট হচ্ছে এখানে শো করবে। এখানে হচ্ছে এন্ড অর এভারেজ ওয়ার্ড দ্য টোটাল ভ্যালু অফ দোজ মান্থলি পেমেন্ট ইন ইউএস ডলার। আপনি হচ্ছে কত ডলার হচ্ছে মান্থলি নিতে পারবেন এবং নিতে যাচ্ছেন সেটা হচ্ছে সিলেক্ট করে দেবেন। এইখানে হচ্ছে অবশ্যই আপ টু $500, এটা তো হচ্ছে সিলেক্ট করবেন না। মিড রেঞ্জ যেটা আছে $501 থেকে $2500, অথবা $2501 থেকে হচ্ছে 10,000। আমি হচ্ছে 501 থেকে 2500 সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আপনারা সর্বোচ্চ সিলেক্ট করলে 2501 থেকে 10,000 সিলেক্ট করতে পারেন, এবং হচ্ছে অথবা 501 থেকে 2500 সিলেক্ট করতে পারেন। আমি হচ্ছে এটাই সিলেক্ট করলাম, করার হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে ওকে, থ্যাঙ্কস ফর টেলিং আজ অ্যাবাউট ইউর বিজনেস অ্যাক্টিভিটি। এরপর হচ্ছে কন্টিনিউ হচ্ছে ক্লিক করব। এখন হচ্ছে আমাকে আরেকটা ফর্ম হচ্ছে তারা দিবে, রেজিস্টার। এখানে হচ্ছে কন্টিনিউ করতে হবে। এখানে লেটস যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের ব্যাংক ইনফরমেশন এবং সকল ইনফরমেশন হচ্ছে দিতে হবে এখানে। ওকে, প্রথমে হচ্ছে ওয়ার ক্যান উই ফাইন্ড ইউর বিজনেস অনলাইন। এখানে হচ্ছে ইউআর যদি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হয় এখানে হচ্ছে লিঙ্ক দিতে হবে। আমরা যেহেতু হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট করব না, এর জন্য হচ্ছে মাই বিজনেস ক্যান নট বি ফাউন্ড অনলাইন। আমরা হচ্ছে বিজনেস না, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এর জন্য হচ্ছে এটাতে টিক দিব। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা কোন কান্ট্রি, সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক, এশিয়া থেকে হচ্ছে আমরা অ্যাকাউন্ট করতেছি, এশিয়া হবে। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে আমার নামটা যেটা দিয়েছিলাম গিভ নেম, নাম আতিকুর রহমান, আতিক রহমান এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে ডেট অফ বার্থডে হচ্ছে আপনাদের, আমি কিন্তু হচ্ছে ফার্স্টে বলে দিয়েছিলাম, এখানে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে নামটা থাকবে সেই নামটা হচ্ছে এখানে দিবেন। এবং হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে আছে সেম ভাবে দিবেন, কারণ এনআইডি কার্ডের সাথে হচ্ছে যদি মিল না থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করে হচ্ছে অ্যাপ্রুভ দিবে না, রিজেক্ট করে দিবে। এনআইডি কার্ডের নামটা হচ্ছে এখানে সঠিকভাবে দিবেন, লাস্ট নেম এবং ফার্স্ট নেম। এরপর হচ্ছে ডেট অফ বার্থডে, আপনাদের এনআইডি কার্ডের যে বার্থডে আছে সেই বার্থডেটা হচ্ছে দিবেন এখানে। এখানে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডে যে বার্থডে থাকবে সেটাই হচ্ছে দিবেন। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে সর্বনিম্ন যাদের বয়স হচ্ছে 18 বছর হয়েছে তারা হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবে, যাদের হচ্ছে 18 বছর হয় নাই তারা হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন না। এখানে হচ্ছে পাসপোর্ট মানে গভর্নমেন্ট কৃত কোনো ডকুমেন্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন, সেটা হচ্ছে অবশ্যই সর্বনিম্ন 18 বছর হতে হবে। আমি এনআইডি কার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা করতেছি। আপনি হচ্ছে এনআইডি কার্ড এবং হচ্ছে পাসপোর্ট দিয়ে হচ্ছে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, গভর্নমেন্ট ইস্যুকৃত। ওকে, অবশ্যই আপনি এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে
গভর্নমেন্ট ইস্যুকৃত যে ডকুমেন্টটা দিয়ে করবেন সেটাতে যেভাবে নাম থাকবে সেইভাবে দিয়ে হচ্ছে এখানে দিবেন। এনআইডি কার্ড যেভাবে নাম আছে সেভাবে দিবেন, ড্রাইভিং লাইসেন্সে যেভাবে নাম আছে সেইভাবে দিবেন, দিয়ে হচ্ছে নাম এবং ডেট অফ বার্থ যেভাবে আছে সেইভাবে দিবেন, দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে নেক্সটে নিয়ে আসবে। এরপর হচ্ছে হোয়াটস ইউর রেসিডেন্ট অ্যাড্রেস স্টেট, আপনাদের যে স্টেট আছে সেটা হচ্ছে এখানে দিবেন। আমি হচ্ছে আমার অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা হচ্ছে দিবেন। ওকে, আমি হচ্ছে আমার অ্যাড্রেসটা দিয়েছি, স্টেট অ্যান্ড নাম্বার। আপনাদের এনআইডি কার্ডে যে স্টেটটা আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিবেন। আপনার সিটি কোনটা, আপনার সিটি যেটা হবে সেটাই দিবেন। জিপ কোড কোনটা, পোস্টাল কোড অথবা জিপ কোড যেটা থাকবে এনআইডি কার্ডে সেটাই হচ্ছে দিবেন। আপনার এনআইডি কার্ডে স্টেট অ্যাড্রেস দিবেন এবং টাউন দিবেন এবং হচ্ছে জিপ কোড দিবেন। অবশ্যই এনআইডি কার্ডে, আমি বারবার বলতেছি এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা করতে হবে। এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আমি বলেছিলাম ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি, যার হচ্ছে যেটা দিয়ে অ্যাকাউন্ট করতেছেন সে যে ইনফরমেশনটা দিয়ে অ্যাকাউন্ট করবেন শুরু থেকে সে নাম এবং সেই ইনফরমেশন ব্যবহার করবেন। এইখানে হচ্ছে যেমন আপনার নাম ন্যাশনাল আইডি দিয়ে সিলেক্ট করে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করলে হচ্ছে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। অবশ্যই হচ্ছে এখানে যেটা হচ্ছে সিলেক্ট করবেন, ন্যাশনাল আইডি যদি হচ্ছে সিলেক্ট করে থাকেন ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন শুরু থেকেই, যদি ন্যাশনাল আইডি দিয়ে করতে থাকেন। এখানে হচ্ছে ন্যাশনাল আইডি দিয়েছেন, এরপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বারটা হচ্ছে দিতে হবে। আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে দিতে হবে। এখানে আমি আবারও বলে দিচ্ছি, এখানে হচ্ছে ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। আপনারা যে জিনিসটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করবেন সেই জিনিসটার শুরু থেকে আপনার নাম, অ্যাড্রেস এবং হচ্ছে ডেট অফ বার্থডে সব কিছু হচ্ছে সেটা অনুযায়ী দিয়ে আসবেন। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে হচ্ছে কিন্তু হোয়াট ব্যাংক অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু উইথড্র ফান্ড, আমরা যে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টে ডলার নিব, এই ডলারটা হচ্ছে কোন ব্যাংক অথবা কোন ফান্ডের অধীনে হচ্ছে আমরা বিডিটি হচ্ছে নেব, এইটা হচ্ছে এখানে সিলেক্ট করতে বলতেছে। আমরা যেহেতু হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে অ্যাকাউন্ট, এখানে হচ্ছে বাংলাদেশের যত ব্যাংক আছে সকল ব্যাংক হচ্ছে এখানে নাম হচ্ছে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিব। এবং আমি যে হচ্ছে প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখানে শো করতেছে। যদি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট অথবা বিজনেস যদি হচ্ছে আমি সিলেক্ট করতাম তাহলে হচ্ছে এখানে বিজনেস হচ্ছে এখানে টিক মার্ক থাকতো। এখন যেহেতু হচ্ছে আমি পার্সোনাল অ্যাকাউন্ট করতেছি এই জন্য হচ্ছে এখানে পার্সোনাল আছে। এখন আমরা এইখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যেটা থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে অ্যাড করতে হবে, কারণ এই পেওনিয়ার কার্ডের মাধ্যমে ডলার নেওয়ার পরে হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে উইথড্র দিতে হবে। এর জন্য হচ্ছে এইখান থেকে ব্যাংক কি সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে ইউএসডিটি হবে, যেহেতু হচ্ছে ইউএসডিটি আকারে হচ্ছে আমরা পেমেন্ট নিব, এর জন্য হচ্ছে ইউএসডিটি হচ্ছে অ্যাকাউন্ট কারেন্সি ইউএসডিটি নেক্সটে ক্লিক করলাম। আমরা হচ্ছে পেওনিয়ারে ইউএসডিটি নিব, ইউএসডিটি থেকে হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে হচ্ছে ইউএসডিটি নিব, অথবা হচ্ছে আপনারা চাইলে বিডিটি সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশের যে কারেন্সি আছে সেটা বিডিটি।
ওকে, এখানে হচ্ছে ব্যাংক নেম। এই যে আমি বলছিলাম এখানে বাংলাদেশে যত ব্যাংক আছে এখানে হচ্ছে সকল ব্যাংক হচ্ছে দেখতে পারবেন, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে। আমি যদি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক যদি লিখি, ডাচ বাংলা আসবে। আর পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু হচ্ছে অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আমি যদি হচ্ছে এবি ব্যাংক আছে। আমি যদি ইসলামিক ব্যাংক যদি হচ্ছে লিখে সার্চ করি, আল আরাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এইখানে হচ্ছে আল আরাফা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এইখানে হচ্ছে সকল ব্যাংক আছে। আমি হচ্ছে এখানে অ্যাকাউন্টটা করব এবি ব্যাংক দিয়ে, এবি ব্যাংক লিমিটেড। এখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট হোল্ডারের নাম আতিকুর রহমান। এখানে হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা থাকবে সেই নাম্বারটা হচ্ছে এখানে দিতে হবে। অবশ্যই এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। পেওনের অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে কারেন্সি আপনি বিডিটিও সিলেক্ট করতে পারেন, ইউএসডিটি সিলেক্ট করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে কোন ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট ডলার অথবা টাকাটা উইথড্র করবেন এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যেহেতু হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করেছি, আপনারা হচ্ছে ইউএসডিটি হচ্ছে সিলেক্ট করবেন। এখানে হচ্ছে এবি ব্যাংক থেকে আমি পেমেন্ট নিব। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট উইথড্র করতে পারবেন। পেওনের অ্যাকাউন্টের জন্য আপনাকে হচ্ছে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্যাংক অ্যাকাউন্টে যখন আসবেন অটোমেটিকলি হচ্ছে আপনার অ্যাকাউন্টের নামটা হচ্ছে শো করবে, আপনি যে ব্যাংকের নামটা দিয়েছেন সেই ব্যাংকের নাম শো করবে, এবং হচ্ছে সেই ব্যাংক অ্যাকাউন্টের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। যেমন আমি এবি ব্যাংক দিয়েছি, এরপরে আমার কার্ড হোল্ডারের নামটা আসছে, এরপরে হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে নেক্সটে ক্লিক করব। অবশ্যই সঠিক ইনফরমেশন হতে হবে, সঠিক ইনফরমেশন ছাড়া কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। এরপর নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে কনফার্ম ইউর ইনফরমেশনও যাবে। এইখানে কিন্তু হচ্ছে সকল ডকুমেন্ট হচ্ছে এখানে শো করতেছে। ইনফো অ্যান্ড ডকুমেন্ট, প্রথমে হচ্ছে অ্যাবাউট ইউর বিজনেস, অ্যাবাউট ব্যাংক অ্যাকাউন্ট, কনফার্ম ইউর ইনফো। এইখানে হচ্ছে আই এগ্রি যেটা থাকবে, আই এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, এটাই হচ্ছে আমরা ফলো করব। আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রেড অ্যান্ড আনস্টোর্ড দ্য পলিসি, এটা হচ্ছে আমরা সিলেক্ট করব না। আই এগ্রি যেটা থাকবে সেটা হচ্ছে আমরা করে দিব। রেস্টুরেন্ট পলিসি, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা যে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা করতেছি এই ইনফরমেশনগুলো হচ্ছে ভ্যালিড কিনা এটা হচ্ছে যাচাই করার জন্য হচ্ছে পেওনিয়ার যে হচ্ছে কোম্পানি এবং অথরিটি আছে তাদেরকে হচ্ছে পারমিশন দিতে হবে আমাদের ইনফরমেশনগুলো হচ্ছে যাচাই করার জন্য। তাদের টিমকে হচ্ছে আমরা অনুমতি দিয়ে দিব। এজন্য হচ্ছে আই এগ্রি, দুইটা অপশন হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড পিসনিক অ্যান্ড ফেচ। I confirm that I have read and understood the policy, privacy policy. এখানে হচ্ছে দুইটা অপশন হচ্ছে ক্লিক করে দেব। এই দুইটার মাধ্যমে হচ্ছে তারা আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ভেরিফাই করবে, তারা হচ্ছে চেক করে দেখবে সকল ইনফরমেশন অ্যাকাউন্টে ঠিক আছে কিনা। তাদের কাছে যদি মনে হয় সকল ইনফরমেশন লিগ্যাল সঠিক আছে তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাপ্রুভ করবে, আমাদের জিমেইলে হচ্ছে মেসেজ পাঠাবে। এরপর হচ্ছে কনফার্ম টু কন্টিনিউ হচ্ছে ক্লিক করব। কন্টিনিউ কনফার্ম টু কন্টিনিউ হচ্ছে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে নেক্সট পেজে হচ্ছে নিয়ে যাবে। একটু ওয়েট করি, নেক্সট পেজে হচ্ছে আমাদেরকে অবশ্যই নিয়ে যাবে। এখানে হচ্ছে তারা হচ্ছে দিয়েছে উই আর রিভিউ ইউর ইনফরমেশন, দিস মাই টেক ফ্রম সেকেন্ড। আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে তাদের কাছে যে রিভিউতে আছে, তারা হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো হচ্ছে চেক করবে। রিভিউতে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে রেখেছে, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে চেক করার জন্য রিভিউতে হচ্ছে রেখেছে। এখন হচ্ছে হিয়ার আর দ্য ডকুমেন্ট উই নিড টু ভেরিফাই ইউর ইনফো। আমরা যে হচ্ছে ডকুমেন্ট দিয়েছি এইগুলোর জন্য হচ্ছে আমাদেরকে একটা ইনফরমেশন সাবমিট করতে হবে। প্রথমে যদি হচ্ছে দেই সেটাতে হচ্ছে আসবে ভেরিফাই ইউর অ্যাড্রেস। ভেরিফাই ইউর অ্যাড্রেসে যদি হচ্ছে আমি ক্লিক করি নিচে হচ্ছে আমাদেরকে দুইটা অপশন হচ্ছে এখানে শো করবে। দেখেন এখানে হচ্ছে দুইটা অপশন হচ্ছে নিচে শো করতেছে। প্রথমটা হচ্ছে
ইউটিলি বিল, এখানে হচ্ছে তারা এক্সাম্পল দিয়েছে। ইউটিলি বিলটা হচ্ছে কিভাবে হয়, সেটা হচ্ছে এইভাবে হয়। আপনি হচ্ছে এইখান থেকে হচ্ছে এক্সাম্পল যেটা আছে সেটা দেখে হচ্ছে আপনি সাবমিট করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। এখানে যেভাবে থাকবে ইউটিলি বিল, এটা হচ্ছে আমরা দিব না, আমরা হচ্ছে দিব কোনটা সেটা হচ্ছে আমি দেখিয়ে দেবো। এখানে হচ্ছে ব্যাংক ডকুমেন্ট আছে, এখানে যদি হচ্ছে ব্যাংক ডকুমেন্ট সি এক্সাম্পল ব্যাংক স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা তারা দেখিয়ে দিয়েছে। আপনারা তো হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট অথবা যে ব্যাংক নাম দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা করতেছেন সেই ব্যাংকের হচ্ছে স্টেটমেন্ট আপনাদের কাছে আছে, অথবা যদি না থাকে আপনারা ব্যাংক থেকে নিয়ে নেবেন। সেই স্টেটমেন্ট এর হচ্ছে ডক ফাইল এখানে হচ্ছে আপলোড করতে হবে। এখানে হচ্ছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আরেকটা নিচে যে অপশন আছে সেটা হচ্ছে আমি এখন দেখাবো আপনাদেরকে, ভিজুয়াল আইডেন্টি ভেরিফিকেশন। এখানে যদি হচ্ছে ক্লিক করি আমাদেরকে হচ্ছে আবার নেক্সট পেজে নিয়ে যাবে আইডেন্টি ভেরিফাই করার জন্য। এইভাবে হচ্ছে আসবে। আসার পরে যদি হচ্ছে আইডেন্টি ভেরিফাই করার জন্য যদি হচ্ছে আসেন, তাহলে হচ্ছে ভিজুয়াল আইডেন্টি ভেরিফিকেশন, এখানে যদি হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন করতে চান তাহলে হচ্ছে আই কন্টিনিউ দিবেন। এখানে হচ্ছে আই হ্যাভ রিড, এটা হচ্ছে পারমিশন দিবেন, দিয়ে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে হচ্ছে আপনাদেরকে ফেস যাবে, আপনি হচ্ছে সেটা হচ্ছে ফোন থেকে হচ্ছে দিতে পারবেন। আমার পিসিতে হচ্ছে ক্যামেরা নেই, আমি মেবি হচ্ছে দিতে পারবো না। আই এগ্রি দিয়েছে। এই যে দেখেন এখানে হচ্ছে এনআইডি কার্ড যে আছে, এনআইডি কার্ডের হচ্ছে ছবি লাগবে, ফ্রন্ট পার্ট এবং হচ্ছে ব্যাক পার্ট। এই যে ফোনের মাধ্যমে হচ্ছে দিতে হবে, এখানে হচ্ছে তারা বলে দিয়েছে। এই যে এখানে হচ্ছে তারা বলে দিয়েছে। ওকে, আমি হচ্ছে এখানে আরেকটু কথা বলে দিচ্ছি। আপনারা যদি হচ্ছে আইডেন্টি যদি ভেরিফাই করতে চান তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে ফ্রন্ট পার্ট যদি চাই তাহলে হচ্ছে ফ্রন্ট পার্ট দিবেন, আর যদি হচ্ছে প্রথমে ব্যাক পার্ট চাই তাহলে হচ্ছে ব্যাক পার্ট দিবেন, আর যেভাবে তারা চাবে সেইভাবেই হচ্ছে দিবেন। ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট চলে হচ্ছে ফ্রন্ট পার্ট দিবেন, ব্যাক পার্ট চলে হচ্ছে ব্যাক পার্ট দিবেন। এরপর যদি আপনাকে ফেস ভেরিফাই যদি করতে বলে তাহলে হচ্ছে আপনি ফেস ভেরিফাই করবেন। আশা করি হচ্ছে আইডেন্টিফাই ভেরিফাই বুঝে গেছেন। প্রথমে যদি হচ্ছে তারা ফ্রন্ট পার্ট চায় সেটা হচ্ছে আপনি ফ্রন্ট পার্ট দিবেন। এই যে তারা হচ্ছে দেখিয়ে দিয়েছে, এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট পার্ট। এখানে ফ্রন্ট পার্ট চেয়েছে, ফ্রন্ট পার্টটা দিয়ে দিবেন। এটা হচ্ছে অবশ্যই ফোন থেকে দিতে পারবেন, ফোন ছাড়া হচ্ছে ল্যাপটপ পিসি থেকে হচ্ছে দিতে পারবেন না। যদি ক্যামেরা থাকে তাহলে হচ্ছে দিতে পারবেন। ফ্রন্ট পার্ট চাইলে হচ্ছে ফ্রন্ট পার্ট হচ্ছে দিতে পারবেন, এবং হচ্ছে ব্যাক পার্ট চাইলে ব্যাক পার্ট দিবেন। এরপরে যদি আপনার হচ্ছে বাস্তব যদি ছবি চাই তাহলে হচ্ছে সেটা দিতে পারবেন। এরপর হচ্ছে আমি ব্যাকে চলে যাচ্ছি। আর হচ্ছে ওকে, আমি হচ্ছে আবার বলে দিচ্ছি, আপনারা যদি হচ্ছে ব্যাংক ডকুমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট যদি হচ্ছে সাবমিট করতে চান তাহলে হচ্ছে প্রথম অপশন ভেরিফাই ইউর অ্যাড্রেসে হচ্ছে অ্যাড্রেস থেকে হচ্ছে আপনারা যাবেন। ইউটিলিটি বিল হচ্ছে দেওয়ার প্রয়োজন নেই, আপনার হচ্ছে ব্যাংক ডকুমেন্ট যেটা আছে সেখানে এক্সাম্পল হিসেবে হচ্ছে দেওয়া আছে সেটা দেখে, অথবা ব্যাংক স্টেটমেন্ট যদি আপনাদের কাছে থাকে, যদি না থাকে ব্যাংক থেকে নিয়ে হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে সাবমিট করবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। পিডিএফ, জিপিজি, পিএনজি, গিফট যে কোনো আকারে হচ্ছে সেখানে লেখা আছে, সেই অনুযায়ী হচ্ছে আপনি এখানে আপডেট করে দিয়ে আপনি সাবমিট করবেন, তাহলে হবে। আর ভিজুয়াল আইডেন্টিফাই ভেরিফিকেশন যদি করতে চান এখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং আপনি কি হচ্ছে ভেরিফাই করার পরে সাবমিট করবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে হবে। প্রথম হচ্ছে মেইল ভেরিফাই করবে, সঠিক জিমেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে, যেটা হচ্ছে আপনার ডিভাইসে হচ্ছে লগইন থাকবে, সেই জিমেইলটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করবেন, সেই কোড দিয়ে হচ্ছে ভেরিফাই করবে। এরপর হচ্ছে আপনার নাম নেবে, এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার ভেরিফাই করবে, এরপর হচ্ছে বিভিন্ন স্টেপ তাদের ভেরিফাই করার জন্য বলবে, সেই স্টেপগুলো হচ্ছে এই ভিডিওতে যেভাবে করা হয়েছে সেইভাবে হচ্ছে করবেন। আর অবশ্যই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আপনাদের পার্সোনাল ডকুমেন্ট যেগুলো আছে ইনফো অ্যান্ড ডকুমেন্ট সেগুলো হচ্ছে আপনাদের ব্যাংক অনুযায়ী এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে আপনারা দিবেন। আপনাদের এনআইডি কার্ডে যেভাবে নাম আছে সেইভাবে হচ্ছে নাম দিবেন, এবং সেইভাবে হচ্ছে ডেট অফ বার্থডে দিবেন, এবং আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম দিবেন, এবং এখানে বাংলাদেশে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম দিবেন, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দিয়ে হচ্ছে আপনার কাজ কমপ্লিট করবেন। আর পেওনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ক্রিয়েট করা যায় না এবং ক্রিয়েট করতে পারবেন না। ওকে,
সবাই হচ্ছে এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাস্ট এসে হচ্ছে আপনাদের ব্যাংক ডকুমেন্ট সাবমিট করবেন। সেখানে এক্সাম্পল দেওয়া আছে এবং হচ্ছে আমি দেখিয়েছি, সেই এক্সাম্পল অনুযায়ী ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করবেন এবং আইডেন্টিফাই হচ্ছে ভেরিফাই করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংক ডকুমেন্টটা হচ্ছে সাবমিট করা হচ্ছে সহজ হবে, সেই অনুযায়ী আপনারা করে নেবেন। তাহলে হচ্ছে সহজে আপনাদের পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পন্ন হবে। ওকে, সবাই আশা করি বুঝতে পারছেন এবং ভিডিও দেখেছি, প্র্যাকটিস করলে আশা করি সবাই আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, এইভাবে আপনারা হচ্ছে পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করবেন। সবাই বুঝতে পেরেছেন, আশা করি সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের কাছে হচ্ছে আপনারা হচ্ছে আমার এই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।